ভিনদেশী এক রাজপুত্র আসবে আমাদের এলাকায় বিয়ে করতে, আর তার সামনে আমাদের ঐতিহ্যবাহী চন্দনকুলি পিঠা দেয়া হবে না, তাই কি কখনো হয়? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে অনেকটা সুস্থ। তোমাদের দোয়ায় ইনশাল্লাহ তোমাদের মাঝে আবারও ফিরে আসছি একটা পিঠা বানানোর রেসিপির ভিডিও নিয়ে। চলো তাহলে তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিগুলো শেয়ার করা যাক। আমাদের অঞ্চলে বিয়ে হবে আর বরের সামনে খুঞ্চেতে চন্দনকলি আরও অন্য পিঠা দেওয়া হবে না, তা তো কখনো হয় না। এই কাজগুলো আগে আমার মা চাচিরা করতো, কিন্তু এখন আমার পারদর্শী সব ভাবিরা আসছে, তারা এক হাতেই সব সামলায়। 100তে 100 এক একজন এত ভালো সুন্দরভাবে পিঠা বানায় আমার ভাবিরা, খুবই নিখুঁত, মানে আমার মা চাচিদেরও হার মানায় দিচ্ছে। আমার ভাবিরা খুবই সুন্দর করে পিঠা বানাচ্ছে আমার দুই ভাবি বসে। তারা অবশ্য আমাদের মা চাচিদের কাছ থেকেই শেখা, তারপর এখন তারা এত ভালো শিখে গেছে যে আমার মা চাচিদেরও হার মানায়। এটা হচ্ছে চন্দনকুলির জন্য দুধ শুকায়ে রাখা হয়েছিল, 6 লিটার দুধ শুকায়ে ছানা বানানো হয়েছে। সেই ছানার ভিতরে নারকেল আর চিনি দিয়ে একটা পুর দেওয়া হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দুধটা শুকায়ে প্রথমে ছানা তৈরি করে তার ভিতরে দিতে হবে চিনি এবং সুজিটা অবশ্য ভেজে নিতে হবে, আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী মিষ্টি দিতে হবে। তারপরে এই যে ছানাটার ভিতরে দিয়ে দেওয়া হলো নারকেলের একটা পুর। তোমরা চাইলে ওইটার ভিতরে আলাদা ছানাও কিনে দিতে পারো বা ছানা তৈরি করে দিতে পারো, আমরা দুইভাবেই তৈরি করি। আজকের চন্দনকুলিটা তৈরি করা হচ্ছে নারকেলের পুর দিয়ে। এটা খেতেও কিন্তু বেশ মজা, ছানারটা একটা মজা, এটা আর একটা মজা, যে যেটা পছন্দ করে যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। এই পিঠাটা হচ্ছে আমাদের এলাকার, আমাদের গ্রামের ঐতিহ্য, মানে বিয়েতে বরের সামনে খুঞ্চে সাজানো হয়, সেই খুঞ্চেতে এই পিঠাটা যাবেই, তার সাথে অন্যান্য আরও পিঠা যাবে, তবে এই পিঠাটা অবশ্যই থাকবে। এটারে আমাদের অঞ্চলে বলা হয় চন্দনকুলি, মানে ট্রেডিশনাল, বরের সামনে এটা দিতেই হবে। এই পিঠাটা খেতে অসম্ভব মজা, কারণ সম্পূর্ণটা দুধের তৈরি, আর দুধের তৈরি জিনিস তো অনেক স্বাদ হয়। এখানে 6 লিটার দুধ দিয়ে আমরা 2টা চন্দনকুলি বানাইছি, একটা বড় আর একটা ছোট। তোমাদের কার কার অঞ্চলে কার কার এলাকাতে এভাবে বরের সামনে খুঞ্চেতে পিঠে দেওয়া হয় বা এই পিঠা দেওয়া হয়, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমাদের এলাকায় বিয়েতে বর আসলে তাদের ভারী খাবার দেওয়ার আগে নাস্তায় দেওয়া হয় হরেক রকমের পিঠা, সঙ্গে মিষ্টি, যেমন থাকে পান পিঠা, তক্তি পিঠা, তারপরে নারকেলের জজি, দুধ তক্তি, নারকেলের চিড়াটা খাইতে কিন্তু বেশ মজা। কে কে আমার মতো নারকেলের চিড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানায়। হরেক রকমের পিঠা, মানে পিঠার কোনো শেষ নাই। আর চন্দনকুলি তো মাস্ট থাকবেই। চন্দনকুলি বানানোর শেষে তাকে একটু ডেকোরেশন করা হয় চেরি দিয়ে, কিশমিশ দিয়ে, আবার কেউ আনার দিয়ে করে, কেউ জেম চকলেট, মানে ওই যে চকোবিন যেটা কালারফুল, সেটা দিয়েও করা যায়। যার যেটা দিয়ে করতে পছন্দ সে সেটা দিয়ে করে। আমরা আজকে করছিলাম চেরি দিয়ে আর কিশমিশ দিয়ে। চন্দনকুলির পিঠার নাম সাধারণত আমার সেন্স থেকে যেটা আসে, আমার মনে হয় চাঁদের মতো দেখতে, সেজন্য চন্দন, আর কুলি পিঠার শেপে, সেজন্য হয়েছে চন্দনকুলি। জানি না, তবে আমি আমার ধারণা থেকে বললাম আর কি। যাই হোক, নামে কি যায় আসে, কিন্তু আমাদের এলাকার ট্রেডিশনাল, সেটাই বড় কথা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় ট্রেডিশনাল পিঠার নামও বলে যেতে পারেন, তাহলে আমারও একটু জানা হয়ে গেল যে আমার মতো কার কার এলাকায় এরকম বরের সামনে বিয়েতে চন্দনকুলির মতো অন্যান্য ট্রেডিশনাল পিঠে দেওয়া হয়। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই আমার জন্য দোয়া করো। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।